বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিঝিলের সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি আজকে কি পড়াবো সেটা বলে দিয়েছিলাম। সেটা হলো দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের লেসন 23, যার শিরোনাম হলো ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড টু। ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড টু, লেসন 23, পেজ নাম্বার 70, অর্থাৎ 70 পাতায় গিয়ে তোমরা এই লেসনটা পেয়ে যাবো। আমি এই লেসনটি পড়লে তোমরা কি জানতে পারবে সেটা আমি খুব সংক্ষেপে একটু বলি। এখানে যেটা লেখা আছে, আফটার কমপ্লিটিং দি লেসন, এই লেসনটা শেষ করার পরে স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, ছাত্ররা কি সক্ষম হবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, টেক্সট বিষয়টা অর্থাৎ প্যাসেজটি সম্পর্কে পড়তে পারবে এবং বুঝতে পারবে। আর কি, রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং সংক্ষিপ্ত অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখতে পারবে। তো শুরুতেই আমি যেটা করি, কোনো প্যাসেজ পড়ানোর আগে ওয়ার্ড মিনিংসটা আমি বলে দিই, যেটা মুখস্থ করা অত্যন্ত জরুরি। আমি আগেই বলেছিলাম যে কোনো বিষয় সম্পর্কে, বিশেষ করে বিদেশি ভাষা, সেটি বিষয় সম্পর্কে যে জানতে হলে তার শব্দভাণ্ডার প্রয়োজন। সুতরাং আমি ওয়ার্ড মিনিংটা আগে বলে দেব। শুরুতেই দেখা যাক যে এটা ওয়ান্ডার্স দেওয়া হয়, ওয়ান্ডার। শুরুতেই দেখা যাক এক্সাইটেড অর্থ উত্তেজিত, অসাম দারুণ বা ফাটাফাটি, ফেবিউলাস অসামান্য বা অবিশ্বাস্য, স্ফেয়ার এলাকা, ফেস টু ফেস মুখোমুখি, আপডেটেড সাম্প্রতিকতম তথ্যের সংযোজন। সাম্প্রতিকতম তথ্যের সংযোজন ব্যাপারটা তোমাদের কাছে কঠিন মনে হয়, অর্থাৎ হাল লাগা, যেটা একদম বর্তমানে বা তাজা। স্পেস অর্থ কি দ্বারা আকাশ, দেশ, মহাদেশ। কাম ট্রু একটি ফ্রেজ কি জিনিস তোমরা নবম শ্রেণীতে উঠলে সেটা জানতে পারবে। কাম ট্রু সত্যি পরিণত হওয়া। প্ল্যানেট গ্রহ, স্পেস ক্রাফট মহাকাশযান, হ্যান্ডি প্রয়োজনীয়। তারপরে আছে এভরি নাও অ্যান্ড দেন যখন তখন। মার্স মঙ্গল গ্রহ, জুপিটার বৃহস্পতি গ্রহ, ট্রিমেন্ডাস প্রচণ্ড। আশা করি শব্দের অর্থগুলি তোমরা আগে মুখস্থ করে নিবে, তারপরে তোমরা টেক্সট পড়তে যাবে। আমি আবার বলি, শব্দের অর্থগুলি তোমরা মুখস্থ করে নিবে। আর এই শব্দ তোমরা কোথায় পাবে? প্রচুর শব্দ ডিকশনারিতে। আমি জানি না তোমাদের কার কার ডিকশনারি আছে, এবং যদি থাকেও সেখান থেকে শব্দের অর্থ খুঁজে বের করতে পারো কিনা। একটি শব্দের নানান অর্থ হতে পারে। ডিকশনারি যদি দেখতে শিখো, তাহলে সেই নানান অর্থ তুমি জানতে পারবে। তোমার ঘরে যারা বড়রা আছেন তাদের সাহায্যে ডিকশনারি দেখা শিখে নেবে। আবার যখন ক্লাস শুরু হবে, আমি তখন আবার তোমাদেরকে ডিকশনারি কীভাবে দেখতে হয় সেটা শিখিয়ে দেব। আমাদের দেশে ইংরেজি টু বাংলায় চমৎকার একটি ডিকশনারি আছে, সংসদ, চমৎকার একটি ডিকশনারি।
আবার ইংরেজি থেকে ইংরেজি অর্থ, এটা অক্সফোর্ড ডিকশনারিটা সেটা আরও লুসিড বা প্রাঞ্জল, এটাও তোমরা আস্তে আস্তে দেখতে শিখবে। যাই হোক, আমি যেটা শুরুতেই করি, আমি প্যাসেজটা পড়ে শোনাবো, অর্থ করব, কিছু কিছু অনুশীলনী আমি এইখানে বুঝিয়ে দেব, বাকিটা বাড়ির কাজ। ঠিক আছে ব্যাপারটা? দেখো, নীরা অ্যান্ড মংপ্রু আর এক্সাইটেড। নীরা এবং মংপ্রু উত্তেজিত হয়ে আছে। কিসে? আনন্দে তারা উদ্বেলিত হয়ে আছে। দে আর ওয়েটিং ইগারলি, তারা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে। দেখো, আর ওয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর ওয়েটিং ইগারলি ফর দেয়ার টিচার টু কাম অ্যান্ড স্টার্ট দি লেসন। তারা তাদের শিক্ষকের আসার ব্যাপারে অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে। দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দি ওয়ান্ডার্স অফ দি মডার্ন ওয়ার্ল্ড। তারা আধুনিক পৃথিবী যত সব বিস্ময়কর বিষয়গুলি আছে তারা সেটা আজকে পড়তে যাচ্ছে বা পড়বে। রিড দি টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো, কী লেখা সেখানে। পিপুল অফেন স্পিক অ্যাবাউট দি ওয়ান্ডার্স অফ দি পাস্ট। মানুষ প্রায়শই অথবা প্রায়ই অতীতের বিস্ময়কর বিষয় নিয়ে কথা বলে। মোস্টলি, বেশিরভাগই, দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশনস। এই যে পৃথিবীর অতীতের বিস্ময়কর বস্তুগুলি, তাদের বেশিরভাগই ছিল বড় বড় বিল্ডিং এবং নানা ধরনের গঠন বা কাঠামো। দে আর অসাম, তারা দারুণ বা ফাটাফাটি, এবং ফেবুলাস, অসামান্য, নো ডাউট, নিঃসন্দেহ। আরেকটি ফ্রেজ, নো ডাউট, নিঃসন্দেহ। বাট দ্য ওয়ান্ডার্স অফ দি প্রেজেন্ট ওয়ার্ল্ড আর অলসো আনবিলিভেবল। কিন্তু বর্তমান পৃথিবীর যে বিস্ময়কর বস্তু বা বিষয়গুলি আছে সেগুলো অবিশ্বাস্য। রিড অ্যাবাউট দি ফলোয়িং রিসেন্ট ইনভেনশন। আমরা কী করি? সাম্প্রতিককালে বা বর্তমানকালের যে উদ্ভাবিত যে বিষয়গুলি সেগুলি আমরা পড়ি। প্রথমেই আসছে কম্পিউটার্স। দি ইনভেনশন, তার আগে, দি ইনভেনশন অফ দি কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে কম্পিউটারের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ চেঞ্জ দি লাইফস্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এটা কী করেছে? মানুষের জীবন ধারণের যে স্টাইল, ধরন, এটা পাল্টে দিয়েছে। উই ইউজ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। আমরা জীবনের সকল ক্ষেত্রে এটা ব্যবহার করি। উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, আমরা লেখাপড়ার জন্য এটা ব্যবহার করি। কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে। ওয়াচিং মুভিজ, চলচ্চিত্র বা ছবি দেখার জন্য। লিসেনিং টু মিউজিক, সঙ্গীত শোনার জন্য। প্লেয়িং গেমস এটসেট্রা, বিভিন্ন ধরনের খেলাধুলার ক্ষেত্রেও আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি। In a moment, we can get information from any part of the world on the computer. কম্পিউটারে আমরা কী পাই? পৃথিবীর যে কোনো অংশ থেকে এক মুহূর্তের ভিতরে আমরা তথ্য পেয়ে যাই। তোমাদের জ্ঞাতার্থে বা তোমাদের জানানোর জন্য একটি বিষয় আমি বলতে চাই। ইনফরমেশনের সাথে কখনো কিন্তু এস ব্যবহৃত হবে না। অনেকগুলি তথ্য, সেখানে ইনফরমেশনস হবে না, ইনফরমেশন হবে। পিপুল ডু নট ফিল লোনলি। কম্পিউটার ব্যবহার করে মানুষ কখনো একাকিত্বে বা একা বোধ করে না। অ্যাজ দে ক্যান, কারণ একা বোধ করে না কেন? দে ক্যান সেন্ড ইমেলস, তারা ইমেল বা ইলেকট্রনিক মেল পাঠাতে পারে। টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে তারা ইমেল পাঠাতে পারে। সাম অফ দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অলসো
লিভ ইন ফার অফ কান্ট্রিজ, যে তাদের কারো কারো বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন অনেক দূরের দেশে বাস করে। ইভেন দে ক্যান টক টু দেম ফেস টু ফেস অন দি স্কাইপ, এমনকি তারা স্কাইপিতে মুখোমুখি কথাও বলতে পারে। উইথ কম্পিউটার এ পার্সন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড। একটা কম্পিউটারের মাধ্যমে একটা ব্যক্তি নিজেকে সর্বদা সাম্প্রতিকতম তথ্যের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারে। সেটা কি হাল লাগা, যেটা সর্বশেষ লেটেস্ট যেটা, সেটার সাথে সম্পৃক্ত থাকতে পারে তথ্যের সাথে কম্পিউটারের মাধ্যমে। এভরিবডি শুড লার্ন টু ইউজ দি কম্পিউটার। একটা উপদেশ আছে, প্রত্যেকের কম্পিউটার শিক্ষা করা উচিত। ইনফ্যাক্ট দি কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। বাস্তবিক পক্ষে আরেকটি ফ্রেজ, কম্পিউটার কী করেছে? মানুষের কাজকে সহজতর ও দ্রুততর করে দিয়েছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানকালে, ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। বর্তমানকালে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হিসাবে হয়ে গেছে। এরপরে আছে স্পেস ট্রাভেল, অর্থ কি? মহাকাশ ভ্রমণ। নাও 100 years before, not 100 years before, 100 বছর আগের কথাও নয়, হিউম্যান বিংস, মানুষ ইউজড টু টক, থিঙ্ক। 100 বছর হয়তো হবে না, তারও হয়তো কম। মানুষ কি অভ্যাস ছিল, কি চিন্তা করা? রাই দ্য উইংস অফ এ বার্ড, যে আমার যদি পাখির মতো ডানা থাকত, সেটা মানুষ চিন্তা করত। 100 বছর আগের কথাও এটা না। ড্রিম কেম ট্রু, স্বপ্ন সত্যিতে পরিণত হলো। ওয়েন দি রাইট ব্রাদার্স, যখন রাইট ভাতৃদ্বয়, দুই ভাই, তাদের উপাধি ছিল রাইট। এই দুই ভাই কী করছিল? যখন ফ্লিউ, তারা উড়েছিল উইথ দি ফার্স্ট অ্যারোপ্লেন, তারা প্রথম উড়োজাহাজে উড়েছিল। নাও পিপুল ট্রাভেল ফাস্টার দ্যান এ বার্ড, মানুষ কী করে? পাখির চেয়েও দ্রুততর সময়ে উঠতে পারে। দে নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট, তারা কেবলমাত্র একটি মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণ করে না। দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট, তারা একটি গ্রহ থেকে অন্য গ্রহ মানুষ যাচ্ছে। দ্যাট হিউম্যান বিংস হ্যাভ সেট ফুট স্টেপস, মানুষ কী করেছে? তার পায়ের চিহ্ন রেখেছে। কোথায়? অন দি মুন, চাঁদের দেশে। ইজ নাও অ্যান ওল্ড স্টোরি, চাঁদের দেশে যে মানুষ গিয়েছিল সেটা একটি পুরাতন ঘটনা। কত সালে গিয়েছিল? 1969 সালের জুলাই মাসে। তোমরা যেটাকে আয় আয় চাঁদ মামা বলো, সেখানে মানুষ গিয়েছিল 1969 সালের জুলাই মাসে। চাঁদের যাওয়ার বিষয়টি বলছে সেটি পুরানো হয়ে গেছে। তবে কি? তাহলে নতুন কিছু আরও আছে, আরও বিস্ময়কর। স্পেসক্রাফটস হ্যাভ অন দি মার্স, মহাকাশযান কোথায় গিয়েছে? মঙ্গল গ্রহে। এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন, অর্থাৎ প্রায়শই, স্পেসক্রাফটস আর গোয়িং টু সি দি কন্ডিশন অফ আদার প্ল্যানেটস, মহাকাশযান কী করছে? প্রায়শই অন্য গ্রহে অবস্থা কী সেটা জানতে চাচ্ছে বা জানছে। অ্যাজ এ রেজাল্ট, দেখো আরেকটি ফ্রেজ। তাহলে ফ্রেজ কি? কয়েকটি শব্দের একটি সমষ্টি একটি বিশেষ অর্থ প্রকাশ করবে। যেমন আমি আরেকটি উদাহরণ দিয়ে যদি বুঝাই, এ ম্যান অফ লেটার্স, পণ্ডিত ব্যক্তি। তা পণ্ডিত ব্যক্তির ভিতরে লেটার্স শব্দটা
হয়তো খুব গোপনে ঢুকানো। তাহলে এই ম্যান অফ লেটার্স দ্বারা কী বোঝাচ্ছে? অক্ষর টক্ষর করে কিছু না বুঝিয়ে পণ্ডিত ব্যক্তি বোঝাচ্ছে, ফ্রেজ হলো তাই। কতগুলি শব্দের সমষ্টি, আমি যদি খুব সংক্ষেপে যেটা বললাম, একটি বিশেষ অর্থ প্রকাশ করবে। অ্যাজ এ রেজাল্ট, একটি ফ্রেজ ফলে বা ফলত, পিপুল আর প্ল্যানিং, দেখো প্ল্যানিং বানানটাতে কিন্তু ডবল এন, প্ল্যানিং টু বি ইন্টারস্পেস সিটিজেন, পৃথিবী কী করতে চাচ্ছে? যে মহাকাশে নাগরিক হতে চাচ্ছে, পরিকল্পনা করছে। ইন দি কামিং ডেজ, যে দিনগুলি সামনে আসছে সেই দিনগুলিতে তারা মহাকাশে তাদের আবাসস্থল করতে চাচ্ছে। এ ডে উইল কাম, একটা দিন আসবে, when people will live in the moon, যখন মানুষ চাঁদের দেশে বাস করবে। টেক এডুকেশন ফ্রম দি জুপিটার, বৃহস্পতি গ্রহ থেকে তারা শিখবে। অ্যান্ড স্পেন্ড ভ্যাকেশন ইন অ্যানাদার স্পেস, এবং কী করবে? তারা অবকাশ কাটাবে, তাদের ছুটি কাটাবে কোথায়? আরেকটি স্পেস বা মহাশূন্যে, 1000 লাইট ইয়ার্স অ্যাওয়ে, যেটা পৃথিবীর থেকে হাজার 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 আলোকবর্ষ দূরে। এরপরে আসছে মোবাইল ফোন, যেটা আমরা এ টু জেড সবাই যেটা জানি। সেটা কি? মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীতে মোবাইল ফোন আরেকটি আবিষ্কার। লাইক কম্পিউটারের মতো মোবাইল ফোনস হেল্প আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে খুব বড় করে সাহায্য করে। থ্রু মোবাইলের মাধ্যমে উই ক্যান কানেক্ট দি হোল ওয়ার্ল্ড, আমরা সারা পৃথিবীর ভিতরে যোগসূত্র করতে পারি মোবাইলের মাধ্যমে। অনলি ফিউ ইয়ার্স অ্যাগো, কেবলমাত্র অল্প কিছু বছর আগে, উই হ্যাড ডিফিকাল্টি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, আমাদের সমস্যা ছিল আমাদের আত্মীয় স্বজনের সাথে। নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মানে আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগ করা ডিফিকাল্টি ছিল, সেখানে কঠিন ছিল। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু, এটা অনেক খরচের বিষয়ও ছিল। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি, মোবাইল ফোনসগুলি অত্যন্ত প্রয়োজনীয়, হ্যান্ডি মানে প্রয়োজনীয়। অ্যান্ড উই ক্যান ইউজ দেম ফর কমিউনিকেশন, আমরা এটা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। উইথ পিপুল, জনগণের জন্য, অ্যাট এ ভেরি লো কস্ট, অত্যন্ত অল্প খরচে। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস, মোবাইল ফোনের অত্যন্ত অনেকগুলি কার্যকরী দিক আছে। সাচ আর যেমন মেকিং কলস, কল করা, লিসেনিং টু মিউজিক, সঙ্গীত শোনা, টেকিং ফটোগ্রাফস, ছবি তোলা, স্টোরিং ইনফরমেশন, এবং তথ্যকে জমা করে রাখা, এটসেট্রা, ইভেন ইত্যাদি। ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিস্ট্যান্স লার্নিং, এটাকে তোমরা ব্যবহার করতে পারো দূরে বসে শিক্ষা গ্রহণ করতে, যেমনটা আমাদের ক্লাসগুলি তোমরা মোবাইল ফোনে দেখতে পারো, সেই ব্যাপারটি বলা হলো। A1, রিড দি ওয়ার্ডস ইন কলাম এ, দেখো পৃষ্ঠা নম্বর 71, কলাম এতে দুটা কলাম আছে, A1-এ কলাম এ, কলাম বি, এই দুটো পড়তে বলছে তোমাকে, বলা হচ্ছে অ্যান্ড ম্যাচ দেম উইথ দি মিনিংস ইন কলাম বি, এবং কলাম এর সাথে কলাম বিতে যে শব্দগুলি আছে তাদের সাথে সামঞ্জস্য বা মিল করো। এই মিল করো একই শব্দের অর্থ ইংরেজিতে যদি এক কথায় বলি সেটাকে বলে সিনোনিম। সিনোনিম, SYNONYM। এখন আমি যেটা বললাম একই অর্থবিশিষ্ট শব্দগুলি, যেটাকে ইংরেজিতে যদি আমি একটা শব্দে বলি সিনোনিম, আমি একটু বোর্ডে লিখি, দেখো SYNONYM, SYNONYM, সিনোনিম বা সমার্থক শব্দ, একই অর্থ বিশিষ্ট শব্দ। সেটা কি?
শব্দটা দেওয়া আছে ইংরেজিতে, অর্থ হবে তার ইংরেজিতে। প্রথমে আমি কলামে এর শব্দগুলি পড়ি। লোনলি একাকী, স্ফিয়ার এলাকা, ইম্প্যাক্ট প্রভাব, ওয়ান্ডার বিস্ময়কর বিস্ময়, স্পেসক্রাফট মহাকাশযান। এবার ডান দিক কলাম বি এর শব্দগুলি পড়ি এবং অর্থ সহ। ইনফ্লুয়েন্স প্রভাব, তাহলে ইম্প্যাক্টের সাথে ইনফ্লুয়েন্সের মিল। তারপরে আছে ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন দ্য স্পেস, একটা যান যেটা কি করে, মহাশূন্যে ভ্রমণ করে। তাহলে স্পেস ক্রাফটের সাথে ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, এটার সাথে মিল। তারপরে আছে সারপ্রাইজ বিস্ময়, ওয়ান্ডারের সাথে সারপ্রাইজের মিল। তারপরে আছে আইসোলেশন, কমপ্লিটলি অ্যালোন, অর্থ কি সম্পূর্ণরূপে একাকী, লোনলি। তারপরে আছে এরিয়া বা এলাকা, স্পেয়ারের সাথে মিল। আইসোলেশন, তোমরা শব্দটা বহুল প্রচারিত এখন, যে যাদের করোনা পজিটিভ ধরা পড়ে তাদের আইসোলেশন বা একাকী 14 দিন থাকতে হয় ঘরের ভিতরে। এরপরে দেখো একটু বাড়ির কাজ, সেখানে আছে 72 পাতায় যাও তোমরা। এটা আছে রিড দি ওয়ার্ডস ইন কলাম এ, এটা একই ধরনের কিন্তু প্রয়োগটা আলাদা। রিড দি ওয়ার্ডস ইন কলাম এ, এই কলামের শব্দগুলি পড়ো। অ্যান্ড ম্যাচ দি অপোজিট মিনিংস। আগে ছিল সেম মিনিং, একই অর্থ, এবার বিপরীত শব্দ গিভিন ইন কলাম বি। কলাম বিতে কলামে এর বিপরীত শব্দ দেওয়া আছে, এটি তোমরা দেখো কীভাবে। আনবিলিভেবল, কলামে এর শব্দগুলি অবিশ্বাস্য। অসাম, দারুণ বা ফাটাফাটি। ফেবুলাস, অসামান্য বা অবিশ্বাস্য। ট্রিমেন্ডাস, প্রচণ্ড। আপডেটেড, হালনাগাদ বা সাম্প্রতিকতম সময়ে তথ্য সংযোজন। এরপরে বি আছে সিম্পল, সরল। ব্যাকডেটেড, সেকেলে বা আগের দিনের। অর্ডিনারি, খুব সাধারণ। বিলিভেবল, বিশ্বাসযোগ্য। টাইনি, ক্ষুদ্র বা ছোট। আমি মিলিয়ে দেবো না, তোমরা মিলাবে। এরপরে বি আছে, কি বলছে সেখানে 72 পাতায় দেখো যে নাও রিড দি ফলোয়িং ডায়ালগ, নিচের ডায়ালগটা পড়ো। পড়ে কী করো, অ্যান্ড ফিল ইন দি গ্যাপস উইথ দি ওয়ার্ডস ফ্রম দি লিস্ট অফ দি ওয়ার্ডস ইন দ্য আর্লিয়ার এক্সারসাইজেস। আগের যেগুলি আমি পড়ালাম সেখানে বিয়ের এই প্যাসেজটি ডায়ালগের শূন্যস্থানগুলি, সেখান থেকে শব্দ নিয়ে তুমি পূর্ণ করতে পারবে। এই শূন্যস্থানগুলিকে তুমি ABCD দিয়ে করে নিতে পারো, উত্তরে লেখার সময় ABCD দিয়ে লিখে নেবে। এর প্রথম দুটো আমি একটু বলে দিই, বাকিটা তোমাদের বাড়ির কাজ। প্রথমটা দেখো, নীরা কথা বলছে, হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংপ্রু। মংপ্রুকে বলছে তুমি কি পড়া শেষ করেছ? হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কী মনে করো? মংপ্রু কথা বলছে, থ্যাংক ইউ নীরা, নীরা তোমাকে ধন্যবাদ। আই মাস্ট সে দে আর রিয়ালি আনবিলিভেবল, তারা বাস্তবিক পক্ষে অবিশ্বাস্য। মংপুরু আবার নীরা কথা বলছে যে মংপুর ইউ সি, তুমি দেখো, মোস্ট অফ দি টাইম উই হ্যাভ ইনডিফারেন্স টু মোবাইল ফোনস অর কম্পিউটার্স। আমাদের কি আছে, মোবাইল ফোন বা কম্পিউটারের প্রতি উদাসীনতা আছে, অর্থাৎ আমরা সেটাকে গুরুত্ব দেই না বা উদাসীন থাকি, বেখেয়াল থাকি। এই দুটি আমি বলে দিলাম, বাকি পুরাটা তোমরা খাতায় ABCD দিয়ে যতটা হয় লেটার ততটা দিয়ে উত্তর দিবে। আর সিতে দেখো তোমরা এটা বাসায়, এটা কী আছে আগে পড়ি আমি। হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজেস ইউ মোস্ট। ইনোভেশন মানে কি, নতুন কোনো সৃষ্টি তোমার আশেপাশে যেটা আছে তোমাকে বিস্মিত করে। রাইট এ স্মল প্যারাগ্রাফ, তুমি ছোট্ট একটু অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ দেখো। স্টেইনিং, সেখানে
স্টেটিং, সেখানে বর্ণনা থাকবে কিসে, হোয়াট ইট ইজ, এটা কি, হাউ ইট বেনিফিটস ইউ, এটা তোমাকে কীভাবে উপকার করে, অ্যান্ড হোয়াই ইউ আর সারপ্রাইজ, তুমি কেন বিস্মিত। এই প্যারাগ্রাফটা লিখে অন্য যে মুখস্থ বিষয়ের পড়াটা তোমরা খাতায় মুখস্থ করে লিখছ, সেটার সাথে এই প্যারাগ্রাফটা লিখেও সেটার সাথে জুড়ে রেখে দিবে। যখন আবার স্কুল খুলবে আমি দেখে দেব। তবে বাড়ির কাজটা কি, 72 পাতায় দেখো, A2 হোমওয়ার্ক, 72 পাতায়, পৃষ্ঠা নম্বর 72, পেজ নং 72, হোমওয়ার্ক পেজ নং, সেটা কি A2 এবং B, A2 and B। হোমওয়ার্ক করে সেখানে রোল নাম শাখা লিখে সেটা ছবি তুলবে, এবং আমি আগেই যেটা আগের ক্লাসগুলিতে বলেছি, এবং ফেসবুক পেজে গিয়ে সেখানে কমেন্টসে গিয়ে ছবিটা আপলোড করে দিবে এই ভিডিওটা দেখার 2 দিনের মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এরপরে আমি ইংরেজি টেন্সের যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের পাস্টের এই দুটি পড়াবো পরের ক্লাসে আগামী বুধবারে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।